রক্তের দাগ এখনো শুকায় নাই। জুলাই অভ্যুত্থানের আহাজারি এখনো বন্ধ হয় নাই। জুলাই অভ্যুত্থানের যে মা তার সন্তান হারিয়েছে, তার চোখের জলের দাগ এখনো মুছে যায় নাই। কিন্তু জুলাই অভ্যুত্থান নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তীর এই দিনে জুলাইয়ের চেতনাকে যেমন ধারণ করতে হবে, বৈষম্যের বিরুদ্ধে লড়াইটাকে অব্যাহত রাখতে হবে। আমরা একদিকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবো, আর একদিকে বৈষম্যমূলক এই রাষ্ট্র, পুঁজিবাদ এবং গণতন্ত্রকে একসঙ্গে থাকতে পারে না। পুঁজিবাদে যেমন বড় পুঁজি ছোট পুঁজিকে গ্রাস করে, ওই ভুট্টিয় গণতন্ত্র জনগণের অধিকারকে হরণ করে ক্ষমতাসীনদের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে। ফলে জুলাই অভ্যুত্থানের চেতনা একদিকে বৈষম্যের বিরুদ্ধে চেতনা, আর একদিকে বৈষম্যের কারণ যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে চেতনা, শোষণের যে মূল রূপ পুঁজিবাদ, সেই পুঁজিবাদের বিরুদ্ধে চেতনা, আর বৈষম্যের আর একটা কারণ যে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের চেতনা। ফলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমরা সেই চেতনাটি ধারণ করব। আগামী দিনের বহুল লড়াইয়ে একদিকে মুক্তিযুদ্ধের চেতনা যেমন আমাদেরকে পেছন থেকে সামনে এগোবার প্রেরণা দেবে, ঠিক তেমনি জুলাই অভ্যুত্থানের চেতনাও ভবিষ্যতে যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ করে দেওয়ার সাহস যোগাবে। ফলে জুলাইয়ের চেতনায় সাহস নিয়ে আগামী দিনের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, জুলাই অভ্যুত্থানের চেতনা অমর হোক, মুক্তিযুদ্ধের চেতনা দীর্ঘজীবী হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। জুলাই আগস্টে উৎসর্গ করেছে, তারা স্বপ্ন রেখেছিল একটা দেশের বাংলাদেশ, কিন্তু জুলাইয়ে আজকে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না, কারণ ব্যবস্থার বদল হয়নি। আজকে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে যেই সরকার এসেছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট তার সময় নতুন লোকপাঠ হতে শুরু করে সকল ধরনের কর্মকাণ্ড চলছে। আমাদের যে পাঠকল বন্ধ হয়ে গিয়েছিল, সেই পাঠকল তো আর চালু করা হয় নাই। আমাদের যে শ্রমিকর বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার, তা তো আর চালু করা যায়নি, এবং আজকে নতুন নতুন কারখানা বন্ধ হচ্ছে। সুতরাং কর্মসংস্থান আজকে আরো কমে যাচ্ছে, যেখানে বাড়ানোর কথা ছিল। বন্ধুগণ, তাই আমরা বাসদের পক্ষ থেকে আজকে বর্ষপূর্তিতে আজকে এই সমাবেশে মিলিত হয়েছি। মাঝব্যাপী আমাদের কর্মসূচি চলবে। বন্ধুগণ, এই পর্যায়ে সনাতনী বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা, আজকের সভার সভাপতি কান্দু বজলুর রশিদ।